বাংলা ভাষা নিয়ে আজকাল কিছু নব্য ও প্রবীণ সুশীলরা খুব বেশি লাফাচ্ছে। এদের চুলকানি হলো বাংলা ভাষার শব্দ নিয়ে। তাদের দাবি ইনকিলাব, ইনসাফ, জালিম এসব নাকি বাইরের শব্দ, তাই তারা এগুলো ছেঁটে ফেলে জাতে উঠতে চায়। তারা আরবি বাদ দিয়ে ইংরেজি শব্দ ব্যবহার করে। তারা শহীদ বাদ দিয়ে আত্মবলিদানকারী বলবে। তারা শহীদ মিনার বাদ দিয়ে আত্মবলিদানকারীর স্তম্ভ বলবে, কারণ তারা একটু জাতে উঠতে চায়। হাদি ভাই বলেছিলেন, কোন নায়িকা কলকাতায় কিছুদিন থেকে আসলে তার বাংলা উচ্চারণের ধরন পরিবর্তন হয়ে যায়, কারণ সে জাতে উঠতে চায়। রফিক, সালাম, বরকত যাদের নামে বাংলা ভাষার বিজয় গাথা লেখা, তাদের নামগুলোই তো আরবি। তাহলে তথাকথিত সুশীলরা কি বলবে রফিকের বদলে বন্ধু, সালামের বদলে শান্তি, বরকতের বদলে প্রতুলতা? মনে রাখবেন, 52 এর মিছিলে যারা স্লোগান দিয়েছিল তারা কোনো সংস্কৃত শ্লোক আওড়ায়নি। তারা জাতে ওঠার জন্য জীবন দেয়নি। তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা নিজের ঈমান আর ভাষার হক আদায়ের জন্য বুকের তাজা খুন দিয়ে রাজপথ লালে লাল করেছিল। পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ কোনো ভাষা নেই। একটি ভাষায় বিভিন্ন ভাষার শব্দ বা বাক্য থাকাটা খুবই স্বাভাবিক ও যৌক্তিক, এবং সেগুলোর সঠিক প্রয়োগ ভাষার অন্যতম অলংকার। কাজী নজরুলের লেখা পড়লে সেগুলো আমাদের খুবই ভালো করেই বুঝে আসে। আমাদের ভাষার এই বিশালতা কতিপয় সংকীর্ণ মনা ভাষা বিদ্বেষীর কথায় পাল্টে যাবে না ইনশাআল্লাহ। আমরা মুসলিম। ইসলাম আমাদের সভ্যতা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ইসলাম আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের ভাষায় আরবি শব্দের ব্যবহার খুবই সাধারণ। এটা কোনো দোষের নয়, বরং এটার সঠিক প্রয়োগ ভাষার অলংকার। বরং হাস্যকর এবং খুবই অরুচিকর ও বিরক্তিকর হলো যে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থী গ্রামে আসলে তারই পিতামাতা তার কথা বুঝতে পারে না, কারণ 5টি শব্দের একটি বাক্যে 4টি ইংরেজি শব্দ। বাংলা আমাদের মায়ের ভাষা, আর এই ভাষায় মিশে থাকা প্রতিটি আরবি, ফার্সি, উর্দু শব্দ আমাদের লড়াইয়ের ইতিহাস। তাই শেকড় কাটার এই অনর্থক বুদ্ধিবৃত্তিক দালালি বন্ধ করুন। মনে রাখবেন, রফিক, সালামের রক্তে কেনা এই বাংলায় শহীদ আর ইনকিলাব কেবল শব্দ নয়, এগুলো আমাদের অস্তিত্ব। তাই ভাষার উপর কাছে চালানোর আগে নিজের পরিচয়টা আয়নায় গিয়ে দেখে নিয়েন। বাংলার মিছিলে ইনসাফ ছিল, আছে আর থাকবেই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।